আমাকে একজন কোশ্চেন করেছে, খুব সহজ এবং কমন একটা কোশ্চেন। সেটা হচ্ছে শীতকালে নার্সারিতে গাছ ক্রয় যখন করতে যাচ্ছি তখন সেখানে অনেক ভালো ভালো ইনডোর প্ল্যান্ট দেখতে পাচ্ছি। আর সেই সমস্ত ইনডোর প্ল্যান্ট কি এই সময় লাগানো যাবে? দেখুন, ইনডোর প্ল্যান্ট আপনি শীতকালেও অনায়াসে লাগাতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। ইনডোর প্ল্যান্ট এমন একটি গাছ যেটা সারা বছর আপনার ছাদ বাগান থাকবে, আর আপনি সারা বছর এদের পরিচর্যা করতে পারবেন। আর এই সময় এসে যদি আপনি ইনডোর প্ল্যান্ট যদি খুব আপনার পছন্দ হয় যে লাগাতে হবে বা লাগাতে চাইছেন, তাহলে আমি বেশ কিছু ইনডোর প্ল্যান্টের নাম বলে দিই। সবার প্রথমে আপনাদের বলবো স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট এই সময়ের জন্য অত্যন্ত ভালো, আপনারা স্নেক প্ল্যান্ট লাগাতে পারেন। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। স্পাইডার প্ল্যান্ট অত্যন্ত ভালো, এই সময় কিন্তু স্পাইডার প্ল্যান্ট লাগাতে পারেন। 3 নম্বর সিঙ্গোনিয়াম। সিঙ্গোনিয়াম অত্যন্ত ভালো একটি গাছ, সিঙ্গোনিয়াম লাগাতে পারেন এই সময়, খুব ভালো হবে। আপনারা এই সময় অ্যাগ্লোনিমার যে কোনো ভ্যারাইটি লাগাতে পারেন, সেটা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নেই। আপনারা পিস লিলি লাগাতে পারেন, পিস লিলিও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বেড়ে উঠবে আপনার ছাদ বাগানে। আপনারা এই সময় ক্যাকটাস, যত ধরনের ক্যাকটাস হয়ে থাকে ক্যাকটাসের প্রত্যেকটা ভ্যারাইটি লাগাতে পারেন। অর্কিড আপনারা লাগাতে পারেন, যে কোনো ধরনের অর্কিড আপনারা আপনাদের ঘরে নিয়ে আসুন। জেট প্ল্যান্ট লাগান, কোনো রকম কোনো অসুবিধা নেই। ফিলোডেন্ড্রনের যত ভ্যারাইটি রয়েছে সে সমস্ত কিছু লাগান, জিজি প্ল্যান্ট লাগান। এরকম মোটামুটি হিসাব করতে গেলে প্রচুর গাছ রয়েছে, আমি তো 10টা গাছের নাম বললাম। এরকম গাছগুলি আপনারা লাগাতে পারেন। তাছাড়াও সমস্ত ধরনের গাছই রয়েছে ইনডোর প্ল্যান্ট, যেগুলি শীতকালে কিন্তু লাগানো যেতে পারে। তবে শীতকালে গাছ লাগানোর ক্ষেত্রে বেশ কিছু রুলস আপনাকে ফলো করতে হবে। প্রথম, আপনি যেই জায়গাটিতে গাছ লাগাবেন বা ইনডোর প্ল্যান্ট রাখবেন চিন্তা করছেন, সেই জায়গাটিতে হয়তো গ্রীষ্মকালে রোদ লাগতো, শীতকালে রোদ নাও লাগতে পারে। তাই আপনি সেই জায়গাটিতে যদি সেই গাছটিকে লাগানোর পর রাখেন, তাহলে সেই গাছ কিন্তু রেজাল্ট কিন্তু খারাপ হতে পারে। তাই আপনাকে সবসময়ের জন্য ঠিকঠাক করতে হবে যে আপনার সেই জায়গাটি যেন পর্যাপ্ত দিনে 4 ঘন্টা রোদ লাগে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইনডোর প্ল্যান্ট মানে কিন্তু কখনোই কিন্তু রোদ ছাড়া হবে না, এটা ভাববেন না। তাই আপনাকে সবসময়ের জন্য রোদটা যাতে ঠিকঠাক থাকে সেই বিষয়টা সবার আগে আপনাকে ফাইনাল করতে হবে। 2 নম্বর বিষয় থাকে সেটা হচ্ছে মাটি। সাধারণত শীতকালে যে সমস্ত মাটিগুলি হয়ে থাকে, এই সমস্ত মাটিগুলি সাধারণত ড্রেনেজ থাকে। কিন্তু শীতকালে যেহেতু বর্ষার জল পড়ে না, তাই সেই মাটিগুলি কতটা ড্রেনেজ রয়েছে সেটা আমরা চট করে বুঝে উঠতে পারি না। তাই যখন গাছ লাগাবেন তখন মাটিগুলি সবসময়ের জন্য মাটিতে আপনারা অন্তত 20% বালি মিক্স করবেন, যাতে ড্রেনেজটা ঠিক থাকে, এবং টবের নিচে অতিরিক্ত ছিদ্র করবেন, এবং প্রয়োজন পড়লে নিচে একটা লেয়ার পাথর, বালি ছাকা পাথর হোক, ঘেঁস হোক বা খলামকুচি হোক দিয়ে যাতে ড্রেনেজটা ঠিকঠাক থাকে সেটাকে কনফার্ম করবেন, তবে কিন্তু গাছ লাগাবেন। তাহলে কিন্তু এই গাছটি লাগিয়ে দেওয়ার পর শীতে লাগালেন, আপনার কিন্তু পরবর্তীতে অনেক লং টাইম আপনার টবের মধ্যে থাকবে, যাতে পরবর্তীতে গিয়ে কোনো রকম সমস্যা তৈরি না হয়, সেটা গাছ লাগানোর আগে আপনাকে ঠিক করে ফেলতে হবে। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে জল। দেখুন, শীতকালীন জলটা কোনো ব্যাপার না, জল দিলে আবার জল শুকিয়ে যাবে, আবার কখনো জল জমে যাবে, জলটা শুকোবে না, এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। অতিরিক্ত জল কখনোই ব্যবহার করবে না, সবসময় যেন অল্প পরিমাণ জল দেবেন গাছে, বারবার করে দেবেন, দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবে। এবার সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে গাছের গাছের মেনটেনেন্স বিষয়টা যেটা যেমন থাকে সেটা হচ্ছে গাছটা ঠিকঠাক বাড়ছে কিনা। গাছে এই সময় খাবার প্রয়োগের ব্যাপারটা রয়েছে। খাবার প্রয়োগ যেমন এই সময় যেই হয়তো আপনি নার্সারি থেকে নিয়ে এসেছেন, পলি ব্যাগে গাছটি রয়েছে বা প্যাকেটে রয়েছে, গাছটি আনার সঙ্গে সঙ্গে লাগাবেন না, গাছটি একটু রেস্টে রেখে 2 দিন 3 দিন পর আপনি লাগাবেন। তারপরে আপনার গাছটি পর্যাপ্ত যেমন জৈব খাবার রয়েছে সেই সমস্ত খাবার দেওয়ার কথা আপনি ভাবতে পারেন। তো গাছ লাগিয়ে দেওয়ার পর অন্তত 3 থেকে 4 মাস কোনো খাবার দেবেন না শীতের। একদম মোটামুটি ফেব্রুয়ারির মাঝামাঝিতে 10-15 তারিখের পর থেকে গাছে খাবার দেওয়া শুরু করবেন, দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবেন। কারণ আপনি যে মাটিটা তৈরি করছেন তার মধ্যে যে খাবার রয়েছে তাতে গাছের অনেক দিন চলে যাবে। তাই অত ভাবার কোনো কিছু নেই, আপনাকে এই কাজগুলি করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা থাকে এই সময় এসে সেটা হচ্ছে গাছের অতিরিক্ত তরল খাবার। এই সময় গাছের তরল খাবারটা কম প্রয়োগ করবেন, তরল খাবার একদমই ব্যবহার করবেন না ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে। আপনি শীতকালীন বাগানের জন্য ব্যবহার করুন, শীতকালীন গাছে ব্যবহার করুন, কোনো রকম কোনো অসুবিধা নেই, কিন্তু এই সমস্ত গাছে ব্যবহার করবেন না। আপনি নির্দ্বিধায় ইনডোর প্ল্যান্ট করুন, এই সময় গাছে পরিচর্যা কম করুন। শীতকালে গাছে পরিচর্যা নেই ইনডোর প্ল্যান্টের, যত কম পরিচর্যা করবেন তত ভালো থাকবে গাছ। গাছের পাতা আপনার কথা বলবে, গাছের কালার আপনার কথা বলবে, গাছের গ্লেজি আপনার কথা বলবে। তাই পরিচর্যাগুলি ঠিকঠাক রাখুন। অতিরিক্ত পরিচর্যায় কিন্তু গাছ ভালো হয় না, অতিরিক্ত পরিচর্যা গাছ নষ্ট হয়। তাই সামান্য কিছু পরিচর্যা করুন আর গাছকে দেখে রাখুন। গাছে পুরনো পাতা থাকলে সেগুলি ভেঙে দিন। আর একটা জিনিস করতে পারেন যেটা মশারটা ভীষণ ইনডোর প্ল্যান্টের জন্য প্রয়োজন, তাই মাঝে মধ্যে কোনো একটা ছোট ছোট ট্রে রাখতে পারেন, ট্রের মধ্যে একটু জল দিয়ে রাখতে পারেন, যেগুলি গাছের মশারের জন্য ভীষণ ভালো। আর মাঝে মধ্যে একটু জল স্প্রে করতে পারেন। তো ইনডোর প্ল্যান্টের কিন্তু সেরকম কোনো বিষয় নেই, সারা বছর আপনি ইনডোর প্ল্যান্ট করতে পারেন। শীতকাল মানে ইনডোরকে একদম সাটিয়ে দেওয়া এরকম ব্যাপারটা ভুলে যান। সারা বছর আপনার ছাদ বাগানে ইনডোর প্ল্যান্ট অত্যন্ত ভালো পারফরমেন্স করবে। আর এই বাগান তো রয়েছে, প্রতিনিয়ত আপনারা দেখতেও থাকবেন, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় আমরা আপনাদের সাথে রয়েছি। কোনো রকম কোনো অসুবিধা নেই, যা হবে সব কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা জাস্ট কমেন্ট করুন, আমরা তার উত্তর দেওয়া বা ভিডিও করার জন্য রেডি হয়ে রয়েছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।